যিনি 50টি বছরের উপর কোরআনের তফসির করেছেন, আল্লামা সাইদি মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা সহ 2024-এর গণঅভ্যুত্থানে বীর শহীদগণ যারা শাহাদত বরণ করে, ইসমাম আবু সাইদ সহ শরীফ ওসমান হাদি, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত ওলি ফির মশায়েখগণ, আমাদের কাছ থেকে যারা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে, তাদের জন্য আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করে আমি বক্তব্য শুরু করছি। দীর্ঘ বক্তব্য নয়। আপনারা যারা আজকে দস্তার ফজিলত হাফেজ হয়েছেন, আজকে এই মাদ্রাসা থেকে 14 জন, 7 জন মেয়ে, আমার মেয়েরা দস্তারে ফজিলত হয়েছে এবং আমার ছাত্ররা 7 জন, ওদিকে 7 জন এদিকে 7 জন, টোটাল 14 জন দস্তারে ফজিলত হয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা হাফিজ কোরআন হয়েছেন, হেফজ শেষ করেছেন, আপনারা দৌড় করবেন, সফিনা শোনাবেন, এরপর আপনাদের দায়িত্ব রয়েছে এই থেকে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পবিত্র কোরআনকে আপনাকে বুকে ধারণ করতে হবে। আপনারা প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায় অন্তত পক্ষে কম হলেও প্রতিদিন 3 পারা আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, যাতে কোরআন তাতে আপনি ভুলে না যান। বাংলাদেশের 56,000 বর্গমাইলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনে প্রায় 25 লক্ষের উপরে কোরআনে হাফেজগণ রয়েছেন। কিন্তু বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে সমুন্নত করে রেখেছেন, বিশ্বের মধ্যে চিনিয়ে দিয়েছেন হাফেজগণ। আমাদের তাকরিম, আমাদের নাসমুস সাকিব সহ যারা বিশ্ব জয় করেছেন, তারাই এই বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছেন। কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের করিমের মধ্য দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু অন্যান্য দিক থেকে যখন আপনি দেখবেন, দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে হয়েছে, দর্শনে হয়েছে, এবং 54 বছরে দেশ যারা পরিচালনা করেছে তাদের এই সেই দুর্নীতির দুঃশাসনের মধ্য দিয়ে এই দেশে পর্যন্ত এসেছে। গত 2 দিন আগে 2026-এর 12 তারিখ নির্বাচন হয়েছে। আলহামদুলিল্লাহ, লোহাগাড়ার সাতকানিয়ার মাটি এবং মানুষের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মা বোন সহ রিক্সা শ্রমিক, টেলাওয়ালা, ভ্যানওয়ালা সহ অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আপনার 11 দলের মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী মহোদয়কে নির্বাচিত করেছেন। আমি ওনার জন্য দোয়া চাইব, আল্লাহ যাতে 5টি বছর সুন্দরভাবে লোহাগাড়া, সাতকানিয়া সহ টোটাল চট্টগ্রামের মধ্যে যাতে ওনার নেতৃত্বে, বরিষ্ঠ নেতৃত্বে উনি যাতে এই লোহাগাড়া, সাতকানিয়াতে উন্নয়ন করতে পারে এবং লোহাগাড়া, সাতকানিয়াতে যাতে মডেল উপজেলা হিসেবে যাতে উনি উপহার দিতে পারে, তার জন্য ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর বিশেষ করে দোয়া চাইব আমার মারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে যাদের সন্তানদেরকে আপনারা হাফেজে দিয়েছেন, হেফজখানায় দিয়েছেন, আপনারা হচ্ছেন আপনার সন্তানের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তানের শ্রেষ্ঠ মা হচ্ছেন আপনি। আপনি একজন হাফেজে কোরআনের মা হয়েছেন। আপনি আল্লাহর দরবারে আপনার চোখের পানি, ওনার সন্তানের, আপনার সন্তানের চোখের পানি এবং আপনার শ্রদ্ধেয় শিক্ষকগণ যারা ওনাদেরকে পড়াইয়েছেন তাদের চোখের পানির বিনিময়ে আজকে ওই হাফেজে কোরআন হয়েছে। আজকে যারা দ্বীনি শিক্ষায় যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ করে দিয়েছেন জ্ঞান অর্জন করা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে এবং অন্যদিকে শিক্ষা দিতে পারে, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। আপনি একজন হাফেজে কোরআনের মা হয়েছেন, আলেমের মা হবেন, আপনার মুফাসসিরের মা হবেন। আপনি একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করেন, জান্নাতে আপনার সন্তানের মধ্য দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতের মুকুট আপনাকে পরিয়ে দিবেন। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া করব, আজকে যারা দস্তারে ফজিলত হয়েছে, আল্লাহ যাতে তাদেরকে একজন মিজানুর রহমান আজানের মতো সন্তান যাতে গঠিত হয়, আল্লামা আব্দুল হোসেন সাইদির মতো সন্তান যাতে গঠিত হয়, ডক্টর জাকির নায়েকের মতো সন্তান যাতে গঠিত হয়। কারণ আজকে দেশ এবং জাতি কোরআনে হাফেজদের দিকে তাকিয়ে রয়েছে। দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য, সৎ নেতৃত্ব দেওয়ার জন্য, যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে তৈরি হতে হবে। আমি মা বোনদের কাছ থেকে দোয়া চাইবো, আল্লাহ যাতে এখান থেকে একজন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পর্যায়ে যাতে আমাদের সন্তানগণকে দেশের জন্য, জাতির জন্য, শিক্ষার খাতের জন্য
যাতে ভূমিকা রাখতে পারে সেই দোয়া সকলের কাছে কামনা করে